গেছে আর 27 তারিখ আমি আসলে তো গাড়ি তুই আমার উঠানে আমি আইছি সিলেট আওয়ার পরে রাইতে আমার হয়েছে 3টা গিয়া দেখছি আমার গাড়ি আছে আমি আত্মুখ দিয়ে আমার জিজ্ঞাসি আমার তালা কয় গেইটর আমাকে তালা মারিচ্ছি মারার পরে আমি গাড়ির দিকে আইছি তালাগুলো আছে আমি ঘুমাই গেছি ঘুমাই আমার আম্মার সামনে দেখছেন যে গাড়ি নিচে কিছু সকাল 8টার সময় দরজা পাইছেন পানির পরে দেখুন আমার গাড়ি নাই ও তো নাই বাদে আমি তুকাইতে গেলাম বাদে আমার কল দিছে ও আমার কয়বার কল দিছে ও 20,000 টাকা নিছে আমার কাছ থেকে যে গাড়িটা আমার চুরি করছে 20,000 টাকা নিছে ও নাম্বার দিছে বিকাশ নাম্বার 40,000 টাকা দিলে ও গাড়িটা দিয়ে দিবে এখন আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি ভাই আমার এখন লোকে কল দিছে ও গাড়ি দেখে নাম্বার টুকে আমার কল দিছে ধরো আমি আসলাম গাড়ি তুকানিত আমি অনেক দূর থেকে আইছি কিন্তু আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাইছি যে এস এ পরিবহনে আছে এস এ পরিবহনে গাড়িটা তখন আমরা এই সুবানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি সুরুদিবান ব্যক্তি ওনার সাথে আলাপ করছে উনি ওনার ফোর্স নিয়ে গাড়িটা এখান থেকে উদ্ধার করছে এখন এস এ পরিবহনে বলতেছে যে তাদের হইফার থেকে আর একটা এখান থেকে বুকিং দিছে হইফার থেকে বুকিং দিছে এটাতে আমরা ওই যে সাতক থানা থেকে একটা সংবাদ পাইছি যে এস এ পরিবহনে একটা সিএনজি আটক আছে সাতকের জাহিদপুর থেকে সিএনজিটা চুরি হয়েছে আর কি তো ওখানে একটা অভিযোগ আছে সাতক থানায় সেই প্রেক্ষিতে আমরা সংবাদ পাই এখানে আসে সিএনজিটা আমরা এখানে এসে উদ্ধার করছে সাতক থানা পুলিশের অপেক্ষায় আছি ওনারা আসলে সিএনজি ওনারা নিয়ে যাবে মামলার পরবর্তী কার্যক্রম ওনারাই চালাবে যেহেতু ঘটনাস্থল ওখানে আমি এসআই আবু বকর সিদ্দিক আমি সুবানীঘাট পুলিশ ফাঁড়ির আইছি মাল আপনার এখানে কিভাবে আসছে কোনটা সিএনজিটা আপনার এখানে কিভাবে আসছে বুকিং হয়ে আসছে তাহলে আপনি কিভাবে বুকিং দিয়েছেন এটা কাগজ দিয়ে বুকিং দিছে কাগজ আছে এটা তো চুরাই মাল এটা তো আমরা জানি না চোরাই নাকি আমরা কাগজ পাইছি বুকিং দিছি নামগঞ্জ কদমতলী গোবিন্দ সব মালগুলো আমার এখানে আছে এখান থেকে পরে যায় রাতে